আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ও নবী, ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব বললেন ফেরেশতাদেরকে যে আমি দুনিয়ার মধ্যে একটি প্রতিকৃতি সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বলল, লিল মালাইকা, ফেরেশতাদেরকে বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার মধ্যে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও আল্লাহ, এমন জাতি কেন সৃষ্টি করবেন যারা দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটায়, যারা দুনিয়ার মধ্যে একটুখানি জমির জন্য ভাই ভাই মারামারি করবে, সামান্য একটা কথার জন্য ভাই ভাই খুনাখুনি করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া করে মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক মানুষ রয়েছে যাদের হাত দুইটা নাই, যাদের দুইটা পা নাই, যাদের দুইটা চক্ষু নাই, কিন্তু দয়ার মালিক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, দুইটা চক্ষু দান করেছেন। ও দুনিয়ার মানুষ, দুঃখজনক হলো সত্য কথা, আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কত নাফরমানি করি, কিন্তু আমার মালিক তো একবারও বলে না যে তুমি তো নাফরমানি করেছো, তোমাকে আমি রিজিক দান করব না। বরঞ্চ ফেরেশতারা যখন বলে, ও আল্লাহ, ও মালিক, আজকে তো সে ফজরের নামাজ পড়ে নাই, সে তো জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও তো পড়ে নাই, তাহলে আপনি কেন তাকে রিজিক দান করেছেন? তখন আমার মায়ের মালিক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, বান্দা জানি হোক, সে তো আমার বান্দা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব, ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামতের না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমি আল্লাহর আযাব বড় কঠিন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে যুগে যুগে যখন দুনিয়ার মধ্যে খারাপ কাজের কথা হয়েছে, দুনিয়ার মধ্যে যখন সবকিছু দিয়ে খারাপ সবকিছু দিয়ে ভরে গিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একটি সংস্কারক অর্থাৎ প্রতিনিধি পাঠিয়েছেন। যুগে যুগে বহু নবীকে এসেছেন, সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে ব্যক্তি আপনি নবীকে ভালোবাসবে সে যেন তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন। ও ভাই, এখন নবীকে আমরা কিভাবে ভালোবাসবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, আমার
সুন্নতকে অনুসরণ করে সে যেন আমাকে ভালোবাসলো, আমাকে অনুসরণ করলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে জেনে রাখো সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সবচেয়ে বড় যে নিয়ামত সেটা হলো আপনি আমি, অন্য কোন প্রাণী না হলে মানব জাতি অর্থাৎ আশরাফুল মাখলুকাত আমাদেরকে বলা হয় সৃষ্টির সেরা জীব এই মানব। এই আশরাফুল মাখলুকাত হিসেবে আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দ্বিতীয়ত আপনাকে আমাকে শেষ নবীর উম্মত হিসেবে পাঠিয়েছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা বড় নিয়ামত যে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলিম ঘরের একজন সন্তান মুসলমান হিসেবে কবুল করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যত রকমভাবে প্রশংসা করি কখনো শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে যখন দুনিয়ার মধ্যে যখন প্রেরণ করার পরে মক্কা নগরীতে সমস্ত খারাপ কাজ দ্বারা জর্জরিত ছিল। মক্কা নগরীর মধ্যে ধুলা পর্যন্ত খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল। এমন একটি সময় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যিনি দুনিয়াতে আসার পর বাবাকে পায় নাই, কিছু বছর চলে যাওয়ার পর নিজের মাকে হারিয়েছেন, কিন্তু আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো কষ্ট অনুভব করতে দেয় নাই। আপনার আমার নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই একত্ববাদের দাওয়াত যখন দিতে গেল তাইফের ময়দানে, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তাইফের ময়দানে যখন কাফেরদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য গেল, ওই সময় তাইফের কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে পাথর নিক্ষেপ করতে থাকে। আপনার নবী রাহমাতুল লিল আলামিন এত মায়া এত বড় পাথর নিক্ষেপ করতে করতে দয়ার নবী মায়ার নবী কপাল দিয়ে রক্ত প্রবাহিত শুরু হয়। দয়ার নবী মায়ার নবী চিৎকার দিয়ে মাটিতে লুটায়া পড়লে, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালামকে বললেন, ও জিবরাইল যা তাড়াতাড়ি যা, আমার মায়ার নবী জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে, যা গিয়ে দেখ আমার মায়ার নবীর যেন কোনো কষ্ট না হয়। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ও মায়ার নবী আপনি শুধু একবার বলেন, তাহলে তাইফের পার ওপার থেকে যে দুইটা পাহাড় রয়েছে পুরা তাইফবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেবে। এমন একটি মুহূর্তের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে সিজদায় পড়ে গিয়ে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আল্লাহ ওরা তো আমাকে চিনে নাই, ওরা তো আমাকে চিনতে পারে নাই, ওরা তো আমাকে বুঝে নাই। ও আল্লাহ আপনি তো দুনিয়ার মধ্যে আমাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। সেই মায়ের নবী আপনার আমার জন্য যত আদর্শ রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যেমন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে নবীকে ভালোবাসবে সে যেন আমি আল্লাহকে ভালোবাসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবে। এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতের অনুসরণ অনুকরণ করবে আমি নবী, সে যেন আমি নবীকে অনুসরণ করলো, আমি নবীকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি অশেষ নিয়ামত যে দুনিয়ার জমিনে আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারছি। অনেকে আছে দুনিয়ার মধ্যে এই একই সময়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান রয়ে আছি। কিছু ব্যক্তি রয়েছে যারা নাচ গান করছে, কিছু ব্যক্তি রয়েছে যারা দোকানপাটে রয়েছে। ও দুনিয়ার মানুষ,
সত্য কথা বলতে মরণ কথা কোনো গালি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার মধ্যে প্রাণ রয়েছে অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে লোকেরা যারা ঈমান এনেছো, তোমরা ততক্ষণ পর্যন্ত কবরে এসো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হও, মুমিন না হও। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে যে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন, এই অল্প সময়ের জন্য যদি আজকে আমি দুনিয়ার মহব্বত ত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিন অনুসরণ করে নবীর সুন্নাত অনুসরণ করে জীবন চলতে পারি, তাহলে আপনি আজকে মারা যাওয়ার সাথে সাথে আপনার আমার জন্য সব কিছু আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ও দুনিয়ার ভাই, আজকে সাধারণ একটু জায়গার জন্য, একটু জমির জন্য, কিছু টাকার জন্য আমরা কত কিছু করে থাকি, কিন্তু মহান মালিক, মায়ার মালিক, তিনি তো একবার বলে না যে ও বান্দা তুমি তো আজকে ফজরের নামাজ পড়লা না, তুমি তো আজকে জোহরের নামাজ পড়লা না, তুমি তো মাগরিবের সালাত আদায় করলা না, তুমি তো আসরের সালাত আদায় করলা না, তাহলে যেহেতু এই নামাজ তুমি পড়ো না, তাহলে আজকে রাতে তোমার খানা বন্ধ। মানুষ যে পরিমাণ নিষ্ঠুর, আল্লাহ রব্বুল আলামিন যিনি কখনো যদি এরকম নিষ্ঠুর হতো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কখনো রিজিক দান করতো না। আল্লাহ রব্বুল আলামিন যদি ভাবতো যে ও তো নামাজ পড়ে না, তাহলে ওকে কেন রিজিক দান করবো? বরং আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তো আমার, ওই রিজিক তো দান করবো আমি। আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আমার দাসত্ব গোলামি করার জন্য সৃষ্টি করেছি, এবং মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, এবং আমি তাদেরকে রিজিক দান করি, আমি তাদের কাছ থেকে রিজিক গ্রহণ করি না। ও দুনিয়ার মানুষ, আজকে এক হাত জায়গার জন্য ভাইরা খুনাখুনি হয়ে যায়, কিন্তু একবারও মৃত্যুর স্মরণ করি না যে আজকে এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার সন্তান কোনো কাজে দিবে না, আমার বিবি কোনো কাজে দিবে না, আমার বন্ধু সকল আত্মীয় স্বজন কেউ আমার কোনো কাজে দিবে না। যিনি কাজে দিবেন তিনি হলো আল্লাহ, যিনি কাজে দিবেন তিনি হলো আল্লাহ, যিনি সুপারিশ করবেন তিনি হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ, আপনি আমি আজকে এত নাফরমানি করি, রাহমাতাল লিল আলামিনের অনুকরণ করি না। দয়ার নবী, মায়ের নবী রাহমাতাল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবেন। সকল নবীগণ যখন নিজের জন্য বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, তখন আপনার আমার নবী বলতে থাকবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। দয়ার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যিনি নিজের কোনো চিন্তা করবে না, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নবী আপনার আমার জন্য কান্না করতে থাকবেন এবং বলতে থাকবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। শেষদারত অবস্থায় থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও আমার বন্ধু, আপনি উঠেন, আপনার বান্দার, আপনার উম্মতের সমস্ত আমলনামা আপনার হাতে দিয়ে দেওয়া হবে। দয়ার নবী, মায়ের নবী কাটতে থাকবেন, অথরায় কাটতে থাকবেন। রাহমাতাল লিল আলামিন হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবেন। মুমিন বান্দারা যখন আসবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাদেরকে হাউজে কাউসার পান করাবে।
কাল কিয়ামতের ময়দানে যখন সবাই যখন হাউজে কাউসার পান করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকবে, আপনি আমি নাফরমান যদি ওই লাইনে দাঁড়িয়ে থাকি, দয়ার নবী মায়ার নবী এই দিকে তাকায়া মুখ ঘুরাই নিয়ে বলবে, এই তো আমার উম্মত নয়, আমি তো একে চিনি না। তখন এই দুঃখ আমরা কোথায় রাখবো? ও দুনিয়ার মানুষ, আজকে সামান্য এক হাত জায়গার জন্য একটু নিজের অহংকার, নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য আজকে আপনি আমি দুনিয়ার মধ্যে কত কিছু করে ফেলে। দুঃখজনক হলো সত্য কথা, কুকুর মনি চিনে কিন্তু আমরা মালিক চিনি না, মালিক চিনি না। আজকে যখন আপনি একটি 5 টাকার রুটি কিনবেন, কেনার পরে ওই কুকুরের জন্য কুকুরকে রুটির এক টুকরা দিবেন, দেখবে আরেক টুকরা খাওয়ার জন্য ওই কুকুর আপনার পিছনে পিছনে চলে আসতে থাকবে। যখন আরেক টুকরা দিবেন তখন আবার আসবে। পুরা রুটি যদি খাইয়ে দেন, পরের দিন দেখা যাবে ওই কুকুর আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। অনেক মানুষ যাবে, কাউকে চিনবে না। যখন আপনি আসবেন তখন ওই কুকুর আপনার পিছনে পিছনে চলে আসবে। অর্থাৎ যে ওই কুকুরেরও মনে আছে যে এই ব্যক্তি তো কালকে আমাকে খাবার দিয়েছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আপনাকে আমাকে যে খাওয়াচ্ছে, যিনি পড়াচ্ছে, যে মহান মালিক রব্বুল আলামিন, যার সাথে কোনো তুলনা নাই, যার সাথে কোনো তুলনা নাই, ওই মহান মালিককে আপনি আমি ভুলে গেছি। আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণ থেকে দূরে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য দুনিয়াতে চলাফেরা সহজ করে দিয়েছেন, পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়েছেন, যে কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। সমস্ত যা কিছু রয়েছে সবকিছুর রহস্য এই কোরআনুল কারীমের মধ্যে আছে। যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, তাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, হিদায়াত স্বরূপ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপর যিনি যা কিছু খরচ করেছেন এর মধ্যে সর্বপ্রথম হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা বাকারার শুরুতেই বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমাদের সেই ঈমান এনেছে, ওয়াকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করেছে। নামাজ কায়েম কিভাবে করব? ও ভাই, আপনি আমি যদি নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি আমি না করি, তাহলে নামাজ কখনো কায়েম হবে না। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইয়াহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ as-সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নবীর আশিকদের দল, ও নবীর উম্মত, যখন তোমরা কবরে চলে যাবে, কবরে যাওয়ার পর সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাব, যার হিসাব হবে তা হলো নামাজের হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে আগে নেবে। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে আরেক জায়গায় বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি। আজকে দেখুন, আপনি একটি বাড়ি বানাইলেন, গাড়ি করলেন, ওই বাড়িতে যদি তালা দেওয়া থাকে আর তালা খোলার জন্য যদি আপনার কাছে যদি চাবি না থাকে, ও দুনিয়ার ভাই, তাহলে ওই বাড়ি দ্বারা আপনার কোনো উপকার হবে না। তেমনভাবে যদি জান্নাতে যদি যাইতে হয়, জান্নাতের চাবি আমাদের দরকার আছে। জান্নাতের চাবি ছাড়া আপনি আমি জান্নাত ঠিকই পাবো, কিন্তু আপনার আমার জন্য ওই চাবি থাকবে না। আপনি আমি চাবি ছাড়া তো প্রবেশ করতে পারবো না। ও দুনিয়ার ভাই, একটি ঘটনা মনে পড়ে গেল। এক ব্যক্তি ছিল অনেক বছর আগে, তিনি অনেক ধন সম্পদ দান করতো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে। যখনই কোনো অভাব অনটন ব্যক্তি দেখত, যখনই কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্থাৎ কোনো গরিব দুঃখী মিসকিন যদি দেখতো, তাহলে সেই ব্যক্তি দান করত।
দান করতে করতে যায়, তার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দিয়ে দিয়েছেন, কিন্তু সেই ব্যক্তি কোনোদিনও নামাজ পড়ে নাই। মৃত্যুর পর দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলে দিলেন, এই নাও তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দেওয়া হয়েছে, কিন্তু তুমি যে জান্নাতে যাবে, এই জান্নাতে যাওয়ার জন্য তোমার চাবি দেওয়া হয় না, কারণ তুমি দুনিয়াতে যখন চলাফেরা করেছো তখন তুমি নামাজ পড়ো নাই। ও ভাই, এই জন্য নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে, নামাজ আদায় করে এই নামাজ কায়েম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর যে সহজ বিধানগুলো দিয়েছেন এর মধ্যে সর্বপ্রথম বিষয় হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই জন্য সর্বপ্রথম যে বিধান নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হওয়ার জন্য যে বিধানগুলো রয়েছে, অর্থাৎ হালাল খাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনে হালাল রিজিক উন্মোচন করো, হালাল রিজিক তালাশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, সর্বপ্রথম হালাল রিজিক বর্জন করো, তারপরে ওয়া আমালু সালিহা, আমল সালিহা করো, নেক আমল করো। হারাম সম্পদ আপনার আমার কোনো কাজে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, অর্থাৎ হারাম দ্বারা যেই শরীর হারাম জিনিস ভক্ষণ করেছে ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না, কখনো বেহেশতে প্রবেশ করবে না। ও দুনিয়ার মানুষ, ও ভাই, আজকে দেখা যায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কত নাফরমানি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত মায়া, এত দয়া। সূরা আর-রাহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ামতের কথা বর্ণনা করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে। সর্বপ্রথম যে নিয়ামত আপনাকে আমাকে দান করেছে, আপনি আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, শেষ নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে পাঠানো হয়েছে। আপনি আমি আজকে মুসলমান ঘরে, আজকে অনেক জায়গায় দেখা যায় বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, তাদের ঘরে কত সন্তান জন্ম হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করে নাই। ও দুনিয়ার মানুষ, কিসের তাহাজ্জুদ তোমার? আজকে যদি তুমি মারা যাও, কালকে তাহলে হবে তোমার 2 দিন। আজকে যদি তুমি মারা যাও, তোমার কোনো কিছু কাজে দিবে না। সন্তান ডেকে ডেকে বলবে যে তাড়াতাড়ি আজকে বাহিরে নিয়ে যাও, তখন তোমাকে আর বাবা বলে ডাকবে না, বলবে যে এই লাশকে তাড়াতাড়ি নিয়ে যাও। যখন তুমি মারা যাবে, মারা যাওয়ার পর সকলেই বলতে থাকবে এই ব্যক্তি তো মারা গিয়েছে। কিছুদিন পরে যখন তোমার নাম যখন জিজ্ঞাসা করবে যে অমুক নামে যে একটি ব্যক্তি ছিল, তখন এলাকাবাসী বলতে থাকবে অমুক নামে তো কোনো ব্যক্তি নাই। অনেকক্ষণ ভাবা চিন্তার পর বলবে অমুক নামে একটা ব্যক্তি ছিল, কিন্তু আজকে অনেক দিন হলো মারা গিয়েছে, অর্থাৎ সে মারা গিয়েছে, তার নাম লাশ হিসাবে গণ্য হবে। ও দুনিয়ার মানুষ, আপনি আমি কবরে যে যাব, মৃত্যু যে বরণ করতেই হবে, এটা সত্য। অর্থাৎ যা কিছু আপনি আমি মানি না মানি, কিন্তু আপনারা যে মৃত্যুবরণ করতে হবে এটা সত্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধিবিধান রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যা কিছু দান করেছেন তার উপর সন্তুষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া করতে হবে, নিয়ামতের শুকর আদায় করতে হবে। তাহলে কি হবে? তাহলে লাযিদান্নাকুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কথা দিয়েছেন, বৃদ্ধি করে দিবেন। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি বলতে লাগলো, ও মুসা, যখন তুমি তোমার আল্লাহর সাথে দেখা করবে তখন তোমার আল্লাহকে বলো
যে আমাকে যে এত নিয়ামত যে দান করেছে, কি দোয়া করলে আমার এই নিয়ামতের থেকে, আমার এত ধন সম্পদের থেকে কমে যাবে। আরেক ব্যক্তির সাথে দেখা হলো, আরেক ব্যক্তি বলল সেই ব্যক্তির কিছুই ছিল না, শুধুমাত্র একটি বাড়ি ছিল, তাও আবার ছোট্ট একটা বাড়ি। সেই ব্যক্তি বলল, ও মূসা, এমন কি আমল আছে তোমার আল্লাহ কি বললো যে আমল করলে আমি ধনী হতে পারবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, যে ব্যক্তি ধনী, যে ব্যক্তির অনেক ধন সম্পদ রয়েছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রশংসা সেটা না করতে বলল। আর যেই ব্যক্তির কিছু নাই, যেই ব্যক্তি সন্ন্যহীন, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে বলল। অর্থাৎ যা কিছু রয়েছে তার উপর সন্তুষ্ট থাকলে বলল। মূসা আলাইহিস সালাম প্রথম ব্যক্তির কাছে গিয়ে বলল, ও ভাই, আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ধন সম্পদ দান করেছেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ধন সম্পদের উপর সন্তুষ্ট থাকবেন। তখন ওই ব্যক্তি আবার বলল, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার সাথে সাথে তার যা কিছু ছিল তা আরো বেশি হয়ে গেছে। এইরকম ভাবে দ্বিতীয় ব্যক্তির কাছে যখন গেল, দ্বিতীয় ব্যক্তিকে বলল যে যা কিছু রয়েছে তার উপর সন্তুষ্ট থাকবে। দ্বিতীয় ব্যক্তি বলল, আমার তো কিছুই নাই, কি সন্তুষ্ট থাকবো? অর্থাৎ কিছুই আদায় করলো না। অর্থাৎ তখন একটি ঝড় আসলো, ঝড়ে তার যে একটি বাড়িখানা ছিল, তার বাড়ি ওই ঝড়টা নিয়ে চলে গেছে। এই জন্য দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করার পর, দুনিয়ার মধ্যে প্রেরণ করার পর, এই মানব জাতিকে কোরআনুল কারীম নাযিল করেছেন। যখন পাহাড় আসমান সমূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আসমান, তোমরা এই কোরআনুল কারীম নাও। আসমান সমূহ অস্বীকার করলো, জামিন সমূহ সবকিছু অস্বীকার করলো। এরকম ভাবে যত মাখলুকাত রয়েছে, সব মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পবিত্র কালামুল্লাহ শরীফ নেওয়ার কথা, কিন্তু কেউ গ্রহণ করতে পারলো না। যখন মানব জাতিকে বললেন, তখন আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাক দিয়ে সাড়া দিয়েছিলাম। এই জন্য দুনিয়ার মানুষ আজ দুনিয়ার জমিনে চলতে গেলে যা কিছু রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। একটি ঘটনা মনে পড়ে গেল, দুনিয়ার জমিনে বনি ইসরাইলের সময় তিন ব্যক্তি ছিল। তিন বন্ধু যখন একটি গুহার মধ্যে সফর করতে করতে বনি ইসরাইলের তিন বন্ধু একটি গুহার মধ্যে আটকা পড়ে গেল। গুহার মুখে একটি পাথর চলে আসলো। পাথর চলে আসার পর গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন বনি ইসরাইলের প্রথম যুবক বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তোমরা দোয়া করো, হয়তো আমাদের দোয়ার দ্বারাই, কোনো ভালো কাজের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবে। প্রথম ব্যক্তি দোয়া করলো যে, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি কোনো ভালো কাজ করি না, কিন্তু একটা ভালো কাজ করেছিলাম। আমার একটি মজদুর ছিল, অর্থাৎ আমার একটি শ্রমিক আমার তত্ত্বাবধানে কাজ করতো। সে একদিন টাকা নিতে ভুলে গিয়েছিল। অনেক কয়েক বছর পর সে যখন তার টাকা নেওয়ার জন্য আসলো, আমি তার ওই টাকা দিয়ে একটি বকরি কিনেছিলাম। ওই বকরির দ্বারা একটি পাল হয়ে গিয়েছিল। এই পাল সহ তাকে আমি দিয়ে দিলাম। ও আল্লাহ, যদি আমার এই ইবাদত আপনার কাছে কবুল হয়ে থাকে, তাহলে আপনি আমাদেরকে মাফ করে। দেখা গেল ওই গুহার মুখের পাথরটা একটু সরে গেল। দ্বিতীয় ব্যক্তি বলল, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি গুনাহ করে ফেলেছি, এমন কোনো গুনাহ নাই করি নাই, কিন্তু একটা নেক আমল রয়েছে। সেই নেক আমলটা হলো আমার এক চাচাতো বোনের সাথে আমি নোংরা কাজে লিপ্ত হওয়ার সময় আমি আল্লাহ ভয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ আপনার ভয়ে আমি সেই কাজ করা থেকে বিরত থেকেছি। আমার এই আমল যদি আপনার নিকটে কবুল হয়ে থাকে, তাহলে আপনি আমাদেরকে মুক্ত করে দেন। দেখা গেল তিন ব্যক্তির দোয়া যখন কবুল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় গুহার মুখে পাথরটা সরে গেল। সেই ব্যক্তি বের হয়ে আসলো। সুতরাং আমরা মানুষ, আমাদের গুনাহ হবে, এটা স্বাভাবিক। আমাদেরকে যে মানুষ বলা হয়, অর্থাৎ
আন্নাস আরবিতে বলা হয় আন্নাস। আন-নিসিয়ান মাসদার থেকে আপনাকে আমাকে যে সৃষ্টি করা হয়েছে, আন-নিসিয়ান অর্থাৎ আন-নিসিয়ান মানে ভুলে যাওয়া, অর্থাৎ আমরা ভুলে গিয়ে গুনাহ করব, এটাই স্বাভাবিক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, যখন আল্লাহ রব্বুল আলামিনের কোন নাফরমানি হয়ে যাবে, যখন কোন গুনাহীন কাজের মধ্যে আপনি আমি লিপ্ত হয়ে যাব, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই লোকেরা যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের নিকটে তওবা করো, তাওবাতান নাসুহা, এমন তওবা করো যে তওবার পরে তুমি আর ওই গুনাহের দিকে ধাবিত হবে না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য যত নিয়ামত দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কত ভালোবাসেন। যেই ভালোবাসা যদি দুনিয়ার মধ্যে সবথেকে যে ভালোবাসে তা হলো পিতামাতা। এই পিতামাতার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার মহব্বত থেকে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে 1% মহব্বত আল্লাহ রব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন, আর 99% মহব্বত আল্লাহ রব্বুল আলামিনের কাছে রয়েছে। যখন আমি গুনাহ করে ফেলি, গুনাহ করার পর অনুশোচনা করি, অনুতপ্ত হওয়ার পরে আপনি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকটে আসি। আসার পর যখন ডাক দেই, ও মালিক, আমি তো গুনাহ করে ফেলেছি, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, ও ফেরেশতা, তোরা বল আমার বান্দা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলে যে না। বলে যে সাক্ষী থাক, ওই বান্দা মারা যেতে দেরি, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিতে দেরি করব না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है।